প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো রাষ্ট্রচিন্তা, রাজনীতি চর্চা, রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি। তাই আজকে ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। রাষ্ট্রে একটা গুমট পরিস্থিতি, একটা বিভৎস আবহাওয়া বিরাজ করছে বলে অনেকে মনে করছে। একটা স্বাভাবিক পরিস্থিতিতে নাই, একটা শুনশান নীরবতা আছে, কিন্তু ভিতরে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করে। আমিও কিছুটা তাদের সাথে একমত, কারণ আমাদের দেশের রাজনীতিতে এই ধরনের নীরবতা এবং এক বৎসরের একটা সরকার অতিবাহিত করলো, কথিত তাদের বক্তব্য অনুযায়ী একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে তারপর এক বৎসর হয়ে গেল, আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাই নাই। তাহলে কি আমরা ফ্যাসিস্টদের হাত থেকে আরেকটা ফ্যাসিস্টের খপ্পরে পড়েছি? এই প্রশ্ন উঠবে। আমার সবচেয়ে যেটা একমত ছিলাম যারা বলতেন যে গত 17 বছর 16 বছরের কথা বলার অধিকার ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এই সমস্ত কথা বারবার বলা হয়েছে। কিন্তু আজকে আমি কি দেখতে পাচ্ছি যে টিভি চ্যানেলের মালিককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিন্ট মিডিয়া জনকণ্ঠের সংবাদপত্র দখল করা হচ্ছে। এরপরও কি আমাকে বলতে হবে যে সেই সরকারটা দিয়ে একটা ভালো কিছু আশা করা যায়? একটা অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা একটা সরকার সেই পরিস্থিতিটাকে আজকে এই পরিস্থিতির দিকে নিয়ে গেল। এই দিন না, আরও দিন আছে। এছাড়া মব ভায়োলেন্স থেকে শুরু করে একদম চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ সহ নানা অভিযোগে অভিযুক্ত। তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় হলো? আমি জনগণের এবং জনস্বার্থের কথা বাদই দিলাম, রাজনৈতিক পরিবর্তনটা কোথায় হলো? রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনটা কোথায় হলো? 1 মাস 2 মাস 3 মাস করে করে আজকে আমরা একটা বৎসরে পা দিলাম, কিন্তু আমরা কি দেখতে পাইলাম? ভালো কিছু দেখতে পাইলাম না। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সম্পদের পাহাড় করছে, বাড়ি গাড়ি গড়ে তুলছে। আজকে দেখছি সেই অভিযোগের ভিত্তিতে যে আওয়ামী লীগকে পরাজিত করা হলো বা সরিয়ে দেওয়া হলো, তারাই সেই দেশের বাড়িতে বিল্ডিং করছেন এবং অর্থবিত্ত বৈভবের মালিক হচ্ছেন। এবং প্রশ্ন শুধু সেটা না, দেশের পুলিশ বাহিনীর মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে, দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ। আমাদের দেশে একটা প্রবাদ আছে, মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ। এটা প্রবাদ বাক্য। সেই পুলিশ কোনো ভূমিকা পালন করছে না, সেই করতে পারছে না বা করতে দেয়া হচ্ছে না, বা সেই নৈতিক মনোবলটা তাদের নষ্ট করে ফেলা হয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে আজকে 1 বৎসর হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে হয়তো এটা 1 মাস 2 মাস পর এই পুলিশ বাহিনীকে একটা কার্যকর ভাবে ফিরে আসবে, কিন্তু 1 বৎসরে পারলেন না। সেনাবাহিনীকে কিছুটা অপমানের সুরে সেনাবাহিনীর সাথে কথা বলা হচ্ছে, প্রশাসনে একটা তছনছ পরিস্থিতি বিরাজ করছে, জনগণের মনে একটা আতঙ্ক এবং অস্থিতিশীলতা কাজ করছে। ঠিক এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে 1 বৎসরে ন্যূনতম জায়গাটা ফিরিয়ে দিতে পারলেন না। গতকালকে যখন আমরা দেখলাম একটা টিভি চ্যানেলের মালিককে গ্রেপ্তার করা হলো, কোন অপরাধে, কিসের ভিত্তিতে একটা টিভি চ্যানেলের মালিককে, মাই টিভির মালিককে গ্রেপ্তার করা হলো? তাহলে আওয়ামী লীগের মধ্যে, আর আপনাদের আওয়ামী লীগ আমলে তো এরকম কাউকে গ্রেপ্তার করা হয়েছিল বোধহয়, একটা সালাম সাহেব ইটিভির
সেটা একটা মামলা সংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু এখানে তো সে সংক্রান্ত কোনো জটিলতা এখন পর্যন্ত দেখতে পাইলাম না। একজন রিক্সা চালককে গ্রেপ্তার করে ফেলেন, জনকণ্ঠ পত্রিকা নিয়ে গেলেন রাতের আধারে। এরপরও কি বলবেন যে আপনাদের কাছে আমরা ভরসা করতে পারি? এই উপদেষ্টা মণ্ডলী বা এই ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা পরিষদের উপর, সরকারের উপর কি আমরা ভরসা করতে পারি? যখন কোনো মানুষের ভরসা করার জায়গা থাকে না, সেইটাই হলো সবচেয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ভরসার জায়গা, আশার জায়গা, আলোর জায়গা, ভবিষ্যতের জায়গা, এই জায়গাগুলি যখন থাকে না, তখন সে জাতির, সে মানুষের, সে সমাজের কোনো ভবিষ্যৎ থাকে না। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথাবার্তার মধ্যে শেষ করতে চাই। যে অনেক কথা আমাদেরকে বলা হয়েছিল, হ্যাঁ, রাজনীতিবিদদের অনেক কথাকে যে আমরা গুরুত্ব দেই তা ঠিক না, কিন্তু বিনিয়োগের একটা ক্ষেত্র প্রস্তুত করে ফেলেছেন। বিনিয়োগ, একটা টাকার বিনিয়োগ কি আনতে পারলেন? পারলেন না। চাকুরির বন্যা বয়ে যাবে, এই সমস্ত তো অন্য কথা। হাসপাতাল হবে, তিস্তা বিকল্প ব্যারেজ হবে, অমুক হবে, তমুক হবে। তারপর কি হলো? কি শেষ পর্যন্ত হলো? কি শেষ পর্যন্ত পোর্টটা দিলেন আপাতত, এই তো। এরপর কি দিবে? একটা নির্বাচন নিয়ে আলোচনা, সারাদিন একটা নির্বাচন নিয়ে আলোচনা। পিআর পদ্ধতি, তাহলে বিএনপি জিতে যাবে, তাহলে বিএনপি আগের দিন বিজয় মিছিল করবে। দিনের ভোট রাতে হয়েছে, এবারে ভোটের আগের দিন বিজয় মিছিল হবে, তাহলে পিআর পদ্ধতি দিতে হবে, তাহলে নির্বাচনে যাব না, সংস্কার আগে করতে হবে। এই যে বিভিন্ন জনের, বিভিন্ন মহলের বিভিন্ন স্বার্থ অনুযায়ী দাবি। এই পরিস্থিতির মধ্যে ঐক্যমত কমিশনার করলেন, অনেক কিছু ঐক্যমত কমিশনের সভা করলেন, লাঞ্চ করলেন, ডিনার করলেন, কিন্তু ঐক্যমত কিছু হলো? বিএনপিকে খোঁচাচ্ছেন, আওয়ামী লীগকে তাড়িয়েছেন, সরিয়ে দিয়েছেন, বিএনপিকে খোঁচাচ্ছেন, অমুককে খোঁচাচ্ছেন, এটা করছেন, সংবাদপত্র নিয়ে নিচ্ছেন, হাঁসের মাংস খাচ্ছেন, রাত 4টায় উপদেষ্টা ঘুরে বেড়ায় যেন নিশি কুটুম্ব। রাত 4টায় উপদেষ্টা ঘুরে বেড়ায় নিশি কুটুম্ব। এই যে পরিস্থিতিটা সৃষ্টি করে, আপনারা কি করতে চান? আমাদের ভবিষ্যৎটা কি? ডক্টর ইউনূস সাহেব, আপনাকে তো বলতে হবে, আপনি শুধুমাত্র আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আপনাকে তো ঘরে বসানো হয় নাই। এটা ঠিক যে আপনাকে বসানোটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং ভুল দিয়ে শুরু হয়েছে। এখান থেকে ভালো কিছু আশা করা যায় না, কারণ আপনাকে যে প্রধান উপদেষ্টা করা হয়েছে, আপনি উপদেশ দেন কাকে? প্রশ্নটা আবার করতেই হবে যে আপনি যে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন এবং চেয়ারে বসলেন, আপনি উপদেশ দেন কাকে? তাকে তো আমরা চিনি না, তাকে তো আমরা জানি না। এই যে সরকার কাঠামো বা এই যে সরকার কাঠামোর ধারণা, এটাই তো একটা ভুল সিদ্ধান্ত। অতএব সেই ভুল সিদ্ধান্তের মধ্যে দিয়ে ভালো কিছু বেরিয়ে আসবে, এটা আমরা আশা করি না। কিন্তু এর একটা পরিণতি হতে হবে, এর একটা শেষ হতে হবে। সরি, শুধুমাত্র আওয়ামী লীগের বদনাম বা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা বা সত্য ঘটনা, এইগুলি বলে বলে কি একটা সরকার পরিচালনা করা যায়? বা আওয়ামী লীগ সরকারটাকে দেশ করে গেছে, আওয়ামী লীগ, এই বলতে বলতে আপনি কতদিন কাটাবেন? বা এইটাকে একটা সরকার পরিচালনার হাতিয়ার হতে পারে? আওয়ামী লীগ ভালো না, সে চলে গেছে 1 বছর, আপনি আরো কি চান? আপনারা কি চান? শিশু এনসিপি কে কি মানে জোয়ানি করতে হবে? ততক্ষণ অপেক্ষা করতে হবে? আওয়ামী লীগের সমস্যা আছে বলেই তো আপনারা এসে পড়েছেন। তাহলে সেই সমস্যার গল্প বলে বলে যদি আপনি বছরের পর বছর পার করতে চান, আর আমাদেরকে সেই গল্প শোনাতে চান, সেই পুঁথিপত্র পাঠ করে শোনাতে চান, তাতে কি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন হয়? হয় না তো। একটা আমাদের কাছে মনে হয়, আবার আমার কাছে মনে হয় যে সিংহের ল্যাজ দিয়ে কেউ
কান চুলকাচ্ছে, বানর কান চুলকাচ্ছে সিংহের লেজ দিয়ে, কিন্তু সিংহ কিছু বলছে না। সিংহ বলবে পরে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। অর্থাৎ আর একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করতে পারে। কারণ বনের রাজা সিংহ, সে কিছু বলছে না, তার লেজ টানাটানি করছে বানরে, তার লেজ নিয়ে কান চুলকাচ্ছে, তার কিন্তু সে কিছু বলছে না। তার মানে কি? তার মানে রাজা বলবে, কিন্তু সে সময় নেবে, টেক টাইম। তাহলে সেটা কি হতে পারে, কেমন হতে পারে? রাজার বলাটা তো নিশ্চয়ই অনেক ভয়াবহ, অনেক বড় কিছু। তা আমরা কি সেই রকম একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না, বা করছি? বনের রাজা সিংহ আমি, এই যে বনের রাজা সিংহ আমি, এটা কে ডিক্লেয়ার করলো? বনের রাজা নিজেই ডিক্লেয়ার করলো যে সে বনের সিংহ। কেউ তাকে ভোট দেয় না। ভোট পদ্ধতি নিয়ে আলোচনা হয়। চায়নায় কোন পদ্ধতিতে ভোট হয় আমাদেরকে বলবেন? আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, আমাদেরকে বলুন তো, চায়নায় কিভাবে ভোট হয়? উত্তর কোরিয়ায় কিভাবে ভোট হয় জানেন? বলুন তো। আপনার ব্রাজিলে কিভাবে ভোট হয় দেখুন তো, বলুন তো। আমরা মোটামুটি জানি। এখন ভোট তখনই হবে যখনই আমি নিশ্চিত ক্ষমতায় যেতে পারবো। আমাকে ক্ষমতায় নেওয়ার বা বসানোর নামই হলো নির্বাচন। আসন 20টা আসন দিলেও আমরা আপোষ করব না। তাহলে আসন দিচ্ছি কোন জায়গা থেকে? তাহলে জনগণের ভোটের কথা বলছেন কেন? একদিকে জনগণের ভোটের কথা বলবেন, আবার এই রাজনীতিবিদে বলে যে অমুক জায়গা থেকে আসন ভাগাভাগি হচ্ছে এবং আমাদেরকে 20টা আসন দিতে চাচ্ছে, কিন্তু আমরা নিতে চাচ্ছি না। তাহলে আসনটা দিচ্ছে কারা? তাহলে ভোটাভুটির প্রয়োজনটা কি? তাই এই যে অন্ধকারের মধ্যে একটি জাতিকে ফেলে দিলেন আওয়ামী লীগ, এখন বলতে হয় না যে আওয়ামী লীগ দেশটাকে অন্ধকারে ফেলেছে, আবার আলোতে এনেছে, আলোতে এনেছে, আবার অন্ধকারে ফেলেছে। এরকম একটা আলো আধারের খেলা খেলেছে। কিন্তু আপনারা যেটা খেলছেন সেটা কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর। একথা বলতেই হয়, একথা বলতেই হয়। আওয়ামী লীগ আলো আধারের খেলা খেলেছে। আলোতে নিয়েছে, আধারে নিয়েছে, আলোতে নিয়েছে, আধারে নিয়েছে, এবং এই আলো আধারের খেলার প্রতিবাদে কিন্তু আপনারা এসেছেন। কিন্তু আপনারা কিন্তু আলোর মুখ দেখাতে পারছেন না। সুতরাং আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। সবাইকে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এবং আমাদের পুলিশ বাহিনী ভাইরা এবং প্রশাসন, সেনাবাহিনী এবং প্রত্যেকটা সেক্টরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত আসার সময় বোধহয় এসে গেছে। তখন কিন্তু জোয়ারের পানিতে খড়কুটো সব ভেসে যাবে, কেউ রেহাই পাবে না, কেউ রক্ষা পায়নি। আপনারা বলেন না যেমন পায়নি আওয়ামী লীগ, ঠিক তেমনি পাবেন না আপনারাও। এই বিচারকের বিচার করবে এই জনতা। জনতার নির্বাক নীরবতাকে যদি দুর্বলতা হিসেবে ধরে নেন তাহলে সেটা ভুল হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।